নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায় বাড়ির আঙিনা থেকে মা ছেলেসহ ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন স্বপ্না, তার ছেলে আব্দুল্লাহ ও বোন লামিয়া। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। পুলিশ জানায়, সকালে একটি বস্তায় হাত দেখতে পেয়ে এলাকাবাসী তাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকসেবী ইয়াসিন পারিবারিক কলহের জেরে তার স্ত্রী স্বপ্না, শালিকা লামিয়া ও ছেলে আব্দুল্লাহকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ ধারণা করছে, গত ২-৩ দিন আগে ইয়াসিন তার পরিবারের ৩ জনকে হত্যা করে বস্তায় ভরে বাড়ির আঙিনায় মাটি চাপা দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আটটা ৯টার দিক দইব এন মাসি উঠতেছে, কুত্তায় মনে হয় হেসাইছে। পরে কুত্তে আসানোর পর দেখা যায় একটা হাত বাড়ি গেছে লাশে। সকালবেলা ওইখানে নাকি কুকুরে মাটি নাড়া দিছে, তখন হাত বেরিয়ে যাইছে। পরে আমার যেটা আবার বাসা থেকে বেরিয়ে আইসা দেখে একটা হাত বেরিয়েছে, তখন বুঝতে পারছে যে এখানে লাশ আছে। হত্যাকাণ্ডের আরও তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ইয়াসিনকে আটকের পরে এখন পর্যন্ত কি হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে জানা গেছে? দেখুন, আপনি জানেন যে এই সিদ্ধিরগঞ্জের এই মিজমিজি এলাকায় আজ একই পরিবারের ৩ জনের যেই খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। আমি সেই স্পটটিতে আছি। এটা মিজমিজি, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পুকুরপাড় এলাকা। এই এলাকাতে আজকে কিন্তু দুপুরে পুলিশ স্বপ্না, তার ছেলে এবং তার বোন ৩ জনের যে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু তার স্বামী ইয়াসিনকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের যে এএসপি পুলিশ সুপার তিনি আমাকে জানিয়েছেন, তার সাথে কথা বলেছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেই বিষয়টি জানিয়েছেন যে ইয়াসিন এমনিতে মাদকাসক্ত ছিল, তাদের পারিবারিক কলহ ছিল এবং ধারণা করছে যে গত ২-৩ দিন আগে কোনো এক সময় সে এই মিজমিজি এলাকায় যে খলিল মিয়ার বাড়িতে তারা বসবাস করতেন, সেই বাড়িতে হত্যাকাণ্ড ঘটিয়ে সে কিন্তু এই স্পটটি যেটা দেখছেন সেখানে কিন্তু বস্তাবন্দি অবস্থায় সেখানে এই ৩ জনের খণ্ডিত মরদেহগুলি সে মাটি চাপা দিয়ে রাখে। এবং আজকে সকালে এলাকাবাসী যখন এই একটি হাত বের হতে দেখে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই লাশগুলি তখন তারা উদ্ধার করে এবং পরবর্তীতে সেটা মর্গে পাঠানো হয়। এবং পুলিশ এখনো এই লামিয়ার যে হাজব্যান্ড ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করছে এই হত্যার সাথে আর কে কে জড়িত আছে এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হলো এবং আসলে এই হত্যার মূল কারণই বা কি, সেই বিষয়গুলি কিন্তু তারা তদন্ত করছে এবং তারা দেখছেন। এবং এই পর্যন্ত আমাদেরকে প্রাথমিকভাবে যতটুকু তিনি জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে তারা জেনেছেন যে এই স্বামী পারিবারিক কলহের কারণেই কিন্তু এই ৩ জনকে তারা হত্যা করে এখানে মাটি চাপা দেয়। এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য যেই সিআইডি যে অন্যান্য যে টিমগুলি আছে তারা কিন্তু এই হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য তারা কিন্তু সেই কাজ করছেন। এবং আমি যে বাড়িটিতে আছি এটাই কিন্তু এই বাড়িতেই তারা বসবাস করতেন। তো এখন পর্যন্ত আমার কাছে সিদ্ধিরগঞ্জের এই মিজমিজি থেকে এই ৩ হত্যাকাণ্ডের সর্বশেষ খবর ছিল। পরবর্তী থেকে আপডেট জানাতে পারবো। জি, নারায়ণগঞ্জ থেকে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।